Bismillahirrahmanirrahim. Welcome to Al Hilal School online class. My dear students, I hope you are all well by the grace of Allah. I am also well by His grace. Today we will be glad to know that we are discussing about transformation of sentence, complex to simple. So difficult it is, complex to simple. For this reason, I have discussed step by step more than 2 rules for you. In the last video, I have understood about when. Today, I will discuss about relative pronoun. Relative pronoun: who, what, which, that, how, where. relative pronoun. এই যে relative pronoun গুলো আছে সেগুলো দিয়ে আজকে আমরা relative pronoun যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয় সেটা বিষয়ে শিখে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি রুল। খেয়াল করবে এবং বারবার অবজার্ভ করবে, ফলো করবে ভিডিওটি, মনোযোগের সহিত দেখবে। এই রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে আসলেই কনজাংশন, কারণ দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, আর এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। এই রিলেটিভ প্রোনাউন গুলো তো আমরা আগেই পড়েছি ক্লাস 6, 7, 8-এ। তো ওই রিলেটিভ প্রোনাউনে আমরা না গিয়ে আমি সাধারণত তোমাকে এই রুলটা কিভাবে হবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। রিলেটিভ প্রোনাউন আমরা দ্যাট, হু, হোয়ার, হোয়াট, হাউ, হুম, অনেক রিলেটিভ প্রোনাউন আছে। এবার এই যে রিলেটিভ প্রোনাউন গুলো দিয়ে আমরা যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব, তখন যে নিয়মটা হবে একটু খেয়াল করো, তাহলেই বুঝবে যে এটা ইজি। আমরা একটা উদাহরণ দিই, দেখো, দা ট্রি, ট্রি মানে গাছ, দ্যাট, খেয়াল করো, দ্যাট স্ট্যান্ডস, that stands beside our house. The tree that stands beside our house, যে গাছটি আমাদের পাশে, আমাদের ঘরের পাশে অবস্থিত সেটি অনেক বড় হয়েছে। grew well, grow এর past tense grew well। আচ্ছা, এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন এর যে বেসিক যে নিয়মটা আমি একটু বলে দেই, যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে, সেই রিলেটিভ প্রোনাউন এর পরিবর্তে, খেয়াল করো, রিলেটিভ প্রোনাউন থেকে আমরা অক্সিলিয়ারি ভার্ব পর্যন্ত উঠিয়ে দিব। প্রথম রুলটা, রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলিয়ারি ভার্ব পর্যন্ত উঠিয়ে দিব, প্লাস যে ভার্ব থাকবে অর্থাৎ মেইন ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব।
খেয়াল করো রিলেটিভ প্রোনাউন থাকবে, সেই রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠিয়ে দিয়ে আমরা শুধু মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা শুধু রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দেব, এটা বলার দরকার থাকে না। তো আমাদের নিয়মটা হচ্ছে কি যে এই রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে আমরা যদি এই দ্যাটটাকে উঠিয়ে দিই তাহলে মেইন ভার্ব হচ্ছে এখানে স্ট্যান্ড হবে কি, তাহলে স্ট্যান্ডিং। দ্য ট্রি, দেখো দ্য ট্রি স্ট্যান্ডিং বিসাইড আওয়ার হাউস গ্রিউ ওয়েল। সেন্টেন্সটা পরিবর্তন হচ্ছে কিন্তু তার অর্থ পরিবর্তন হয়নি। মাই ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood. আমি আবারও বলছি, রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো সেন্টেন্স, অর্থাৎ সেই সেন্টেন্সটা থাকতে হবে একটিভ। যদি সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিয়ে মেইন যে ভার্ব থাকবে তার সাথে আমরা আইএনজি যোগ করে দেব। আর রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাও উঠিয়ে দেব। আর সে ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা থাকে তাহলে তো বেস্ট, আর না থাকলে আমরা যোগ করে দেব, আর থাকলে উঠিয়ে দেব, থাকলে ওভাবেই বসাবো। এবার দেখো আমরা একটু এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা একটু পড়ে দেই। দ্য ট্রি, এই সাইড থেকে লিখি বড় করে দেখো, দ্য ট্রি, ওখানে আমাদের রিলেটিভ প্রোনাউন উঠে গিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, স্ট্যান্ডিং beside our house, খেয়াল করো beside our house, the tree is standing beside our house, তারপরে যা আছে তাই, grew well. The tree is standing beside our house grew well. আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় যে রুলটা যদি সেটা আলোচনা করি তাহলে দেখো তুমি আর একটু ভালোভাবে বুঝতে পারবে। দ্বিতীয় রুলটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্স থাকবে না, সেটা থাকবে প্যাসিভ সেন্সে। দেখো দ্য কার that was bought from Japan did not work well. আশা করি এক্সাম্পলটি দেখতে পাচ্ছ তোমরা। এখানে আগের যে সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে, সেটা আমি পাশাপাশি লিখে বুঝিয়ে দেব। তার আগে একটু খেয়াল করো এই রুলটাকে আমরা বুঝিয়ে দিই। এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। দ্য কার that was bought from Japan, that was bought by someone, এটা হচ্ছে প্যাসিভ সেন্সে। সুতরাং প্যাসিভ সেন্সে আর আগেরটা ছিল অ্যাক্টিভ সেন্সে। অ্যাক্টিভ সেন্স আর প্যাসিভ সেন্স তোমাকে বুঝতে হবে। প্যাসিভ সেন্স কিভাবে হবে, একটা অক্সিলারি ভার্ব অবশ্যই থাকবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। আর অ্যাক্টিভ সেন্স হচ্ছে শুধুমাত্র সেখানে ভার্ব থাকবে, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বের নিয়ম অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কিন্তু যখনই অক্সিলারি ভার্ব থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তখন অবশ্যই সেটা প্যাসিভ সেন্স। তো এখানে প্যাসিভ সেন্স আছে, তাহলে আমাদের যে নিয়ম সেই নিয়মের ব্যতিক্রম হবে যখন প্যাসিভ সেন্স থাকবে। সেখানে রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে গিয়ে যা আছে তাই বসবে, আর কিছু পরিবর্তন হবে না। দেখো দ্য কার বট, তারপর আমি কিন্তু কোনো পার্থক্য করিনি। দেখো বট ফ্রম জাপান did not work well. My dear students, follow it.
আমি আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, খেয়াল করো, যখন রিলেটিভ প্রোনাউন যুক্ত যে সেন্টেন্সটা সেটা অ্যাক্টিভ সেন্সে থাকবে তখন আমরা রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠিয়ে দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব। আর যখন সেটা প্যাসিভ সেন্সে থাকবে তখন অবশ্যই রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠিয়ে দেব আর যা আছে তাই বসাবো। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, আমি পাশাপাশি দুইটি উদাহরণ দেই, তাহলেই তুমি বুঝতে পারবে যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। খেয়াল করো, দ্য বয় হু was reading seriously got A plus। যে বালকটি ভালোভাবে পড়েছিল সে A প্লাস পেয়েছিল। আরেকটা সেন্টেন্স দেখো, দ্য thief who was caught। যে চোরটিকে ধরা হয়েছিল got punishment, সে শাস্তি পেয়েছিল বা তাকে শাস্তি দেওয়া হয়েছিল। The thief was caught given punishment অর্থাৎ got punishment। আচ্ছা, আমরা এই যে দুইটা সেন্টেন্স এখানে আমরা আলোচনা করলাম, এবার এই দুইটার উদাহরণ আমরা একটু দেখাই দিই। খেয়াল করো, দ্য বয় হু ওয়াজ রিডিং, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স। কিভাবে দেখো, আমরা বলছিলাম বিভার্ব থাকবে এবং ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে হবে সেটা অ্যাক্টিভ এই প্যাসিভ সেন্স, কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স স্বাভাবিকভাবেই। খেয়াল করো, আর এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ, দ্য থিফ ওয়াজ কট বাই সামওয়ান। দেখো, আর দ্য বয় হু ওয়াজ রিডিং, যে বালকটি আর এই বালকটিই তো পড়ছে, অ্যাক্টিভ। কিন্তু দেখো, দ্য থিফ ওয়াজ কট, চোরটিকে ধরা হয়েছে, চোরটি তো চোরটিকে ধরেনি, সামওয়ান, কেউ ধরেছে। এটা এখানেও কিন্তু রিলেটিভ প্রোনাউন আছে, এখানেও রিলেটিভ প্রোনাউন আছে, এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আর অ্যাক্টিভ সেন্সের উদাহরণ হচ্ছে সেখানে বিভার্ব থাকতে পারে কিন্তু সেটা হবে নিউ টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যোগ, কিন্তু এটা হবে বিভার্ব অবশ্যই থাকবে, শুধু বিভার্ব না যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে, কিন্তু ভার্বের হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তখনই হবে সেটা প্যাসিভ সেন্স। তো ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই what kind of sentence it is. If it is active, we will use, খেয়াল করো, if it is active we will use present participle, if it is passive we will use past participle। সবসময় খেয়াল করো, রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে যাও, রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে যাও। এইটা হচ্ছে সহজ, এখানে যা আছে তাই বসাই দেবো, কিন্তু এইটা একটু ব্যতিক্রম থাকে, এখানে যেহেতু মিলে গেছে, কিন্তু কোনো কোনো সময় থাকবে যে এরকম মিলে যাবে না, অনেক সময় ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, অনেক সময় ভার্বের পাস্ট ফর্ম থাকবে, সেক্ষেত্রেও এরকমই হবে। যেমন দেখো, তাহলে কি হবে, দ্য বয় ওদিকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে যাবে, বা দ্য বয় রিডিং সিরিয়াসলি, খেয়াল করো, সিরিয়াসলি গট এ প্লাস, গট এ প্লাস। আবার দেখো, দ্য thief দেখো, দ্য thief caught
এই যে আর কিছু নাই কিন্তু the thief খেয়াল করো the thief caught got punishment I hope আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে আরেকটু খেয়াল করো আরেকটু দেখাই দেই এই সেন্টেন্সটা যদি শুধু পাস্ট ইনডেফিনিট থাকে or it seriously got a plus এরকম থাকতে পারে যে বালকটি অনেক বেশি পড়েছিল সে A+ পেয়েছিল জাস্ট এরকমই হবে কারণ কি আমরা বলছিলাম রিলেটিভ প্রোনাউন উঠে গিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে তো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ নাই আমরা যোগ করে দেব আর তুমি এটাকে প্যাসিভ ভেবে এরকম করলে কিন্তু হবে না কারণ প্যাসিভ থাকলে অবশ্যই নিয়ম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তাহলে কি হলো দ্য বয় রিডিং সিরিয়াসলি গট এ প্লাস এটার নিয়ম ওটা যদি এখানে এরকম হয় খেয়াল করো reads the boy reads seriously get a plus the boy reads seriously get a plus এখানেও এই একরকম the boy reading seriously get a plus অর্থাৎ আমার বিষয়টা হচ্ছে যে আমরা রিলেটিভ প্রোনাউন উঠিয়ে দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব তবে সেখানে যদি অক্সিলারি ভার্ব থাকে উঠে যাবে কিন্তু এটা যদি প্যাসিভ সেন্সে থাকে তাহলে অবশ্যই আমরা সেই প্যাসিভ সেন্সটাকে যেভাবে আছে সেভাবে লিখে দেবো তবে সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে যাবে তো আশা করি সবাই আজকের যে বিশেষ যে নিয়মটা এই নিয়মটা খুব ভালো করে বুঝেছো আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে আজকে এ পর্যন্তই আমরা পরের ভিডিওতে সো দ্যাট ইন অর্ডার দ্যাট নিয়ে আলোচনা করব এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং বাসায় থাকো আল্লাহ হাফেজ